আমি যে আর বাঁচতে চাই না। বাবা মা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। ছোট, আমি এক্ষুনি পচা ডিম থেকে জাদু করে একটি সোনার ডিমের গাছ এনে দিব। আমি না, কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে নিয়ে বসে আছি, তুই ভাত খাবি না? মা, তুমি কি রান্না করেছো? আমার জন্য ডিম ভেজেছো? আমি ডিম ভাজা ছাড়া ভাতই খাবো না। রোজ রোজ এই আলু ভাজি আর ডাল খেতে আমার আর ভালোই লাগে না। তুমি তো জানো ডিম আমার খুব পছন্দ। মিনা, সব সময় শুধু ডিমের বাহানা করবি না তো। ঘরে কি এত টাকা আছে যে তোকে ডিম কিনে দিব? আলু ভাজি করেছি, ভাত খেয়ে নে। না মা, তুমি ডিম ভাজি করে না দিলে আমি ভাতই খাবো না। তুমি আমাকে ডিম ভাজি করে দাও। ডিম ভাজি ছাড়া আমি ভাতই খাবো না। তুমি আমাকে ডিম ভাজি করে দাও না মা। আমার যে ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। প্রতিদিন এই আলু। না মা, তুমি এই একই কথা বলে প্রতিদিন আমাকে আলু ভাজি দিয়ে ভাত খাও। তুমি আমাকে আর ডিম ভাজি করে খাও না। রোজ রোজ এই আলু ভাজি দিয়ে আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। তুমি আলু ভাজি দিয়ে আলু ভাজি ডাল খেতে আমার আর ভালো লাগে না মা। মারে, সব সময় এত জেদ করতে হয় না। আমার কাছে তো এত টাকা নেই যে তোকে রোজ রোজ ডিম কিনে খাওয়াবো। আমি কালকে তোকে ডিম কিনে ডিম ভাজি করে খাওয়াবো। এখন তুই এই আলু ভাজি দিয়ে ভাতটা খেয়ে নে না রে মা। খাও। আমি খাবো না। মা মিনা, কোথায় যাচ্ছিস রে মা? না খেয়ে যাস না রে মা, ভাতটুকু তো খেয়ে যা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আমার কাছে যে এত টাকা নেই, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পাই তাতে তো কোনো রকমে সংসারটা চালাই। দেখি বাকিতে গিয়ে এক হালি ডিম পাই কিনা। আরে মিনা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি। এখানে বসে বসে তুই কি করছিস? চল আমরা খেলা করি। তুই জানিস আমার মনটা না আজ ভীষণ খারাপ। মা না আমাকে প্রতিদিন এক আলু ভাজি দিয়ে ভাত খেতে দেয়। আমার যে প্রতিদিন আলু ভাজি দিয়ে ভাত খেতে আর একদমই ভালো লাগে না। তাই আমার মনটা ভীষণ খারাপ। মাকে বলেছিলাম আমাকে একটা ডিম ভাজি করে দিতে। ডিম ভাজি দিয়ে ভাত খেতে যে আমার খুবই ভালো লাগে। কিন্তু মা বলল মার কাছে টাকা নেই, তাই এখন আর ডিম কিনেও দিতে পারবে না। ও, তুই ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারিস নি বলে মন খারাপ করে বসে আছিস? তুই আমার সাথে চল। আমাদের বাড়িতে তো অনেক মুরগি আছে। আমার মা তো অনেকগুলো মুরগি লালন পালন করে। মাকে বলবো তোকে একটা ডিম ভাজি করে দিতে। তুই আমার সাথে চল, তারপর তুই মজা করে ডিম ভাজি খেতে পারবি। তোর মা কি আমাকে ডিম ভাজি করে দিবে? আমি যাব না। তোর মা যদি আমাকে আবার বকা দেয়? আরে বাবা, আমার মা কিচ্ছু বলবে না। আমার মাকে যদি বলি তাহলে মা তোকে একটু ডিম ভাজি করে দিবে। আরে চল চল, কিচ্ছু হবে না। বাঘ মামা, আমাকে বাকিতে এক হালি ডিম দিতে পারবেন? আমি কিছুদিনের মধ্যেই আপনাকে টাকাটা দিয়ে দিব। আমার মেয়েটা যে ডিম ছাড়া একদমই ভাত খেতে পারে না। এক হালি ডিম দিলে আমার বড্ড উপকার হতো বাঘ মামা। আমি আপনাকে কিছুদিনের মধ্যেই টাকাটা দিয়ে দিব। এখন আমার হাতে টাকা নেই। টাকা থাকলে আপনাকে নগদ দিয়ে ডিমটা কিনে নিতাম। দিন না বাঘ মামা এক হালি ডিম বাকিতে। আরে শেফা, এইভাবে বাকিতে আমি কোনো ডিম দিতে পারবো না। এমনিতেই ডিমের অনেক দাম, তারপর যদি আমি তোকে বাকিতে ডিম দেই তাহলে তো আমার ব্যবসা লাল বাতি জ্বলে যাবে। যা যা, আর বায়না করিস না তো। টাকা দিলে আমি ডিম দিতে পারবো। আমার দোকানের সামনে আর অযথা বিরক্ত করিস না। ভাগ মামা, আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? আমার স্বামী বেঁচে থাকতে আপনার কত উপকার করেছিল। লাগবে না আমার ডিম। আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে ডিম কিনে নিব। আজ আমার কাছে টাকা নেই বলে আমাকে কত অপমান করেছেন। চলে যাচ্ছি আমি। লাগবে না আমার ডিম। আরে যা যা, এসেছে বাকিতে ডিম নিতে, আবার বড় বড় কথা বলছে। ও মা, আমি মিনাকে নিয়ে এসেছি। মিনা তো আজকে সারাদিন ভাত খায়নি। ওর মা ওকে ডিম ভাজি করে দেয়নি বলে। তুমি মিনাকে একটা ডিম ভাজি করে ভাত খেতে দাও না গো মা। মিনা তো আজ সারাদিনই ভাত খায়নি। ঘরে তো এখন কোনো ডিম নেই। এখন আমি ডিম কোথায় পাবো? যা তো দেখি জমা এখান থেকে। ও মা, মিনাকে একটা ডিম ভেজে ভাত খেতে দাও না। আমাদের তো অনেক মুরগি।
আর মুরগিগুলো তো প্রতিদিনই অনেকগুলো ডিম পাড়ে, সেখান থেকে মিনাকে একটা ডিম ভেজে দাও না গো মা। ঝুমা, তুই একদম চুপ থাক। এক হালি ডিমের দাম জানিস কত টাকা? এত টাকার ডিম আমি ফ্রিতে খাইয়ে দিব মিনাকে? কেন রে বাপু, আমার কি ঠেকা পড়েছে নাকি? এই মিনা, বাড়ি চলে যা। থাক কাকিমা, আমার ডিম লাগবে না, আমি ডিম ছাড়াই বাড়ি গিয়ে ভাত খেয়ে নিব। আমি তো জুমার কাছে ডিম খেতে চাইনি, জুমাই আমাকে জোর করে নিয়ে এসেছে, বলেছে ওদের বাড়িতে অনেক ডিম আছে। হয়েছে হয়েছে, বুঝেছি আমি। ওই যে দেখ তো, আমার উঠোনটু কত ময়লা হয়েছে। তুই আমার উঠোনটু একটু ঝাড়ু দিয়ে দে তো, তাহলে আমি তোকে একটা ডিম দিব। মাজা ব্যথার কারণে কয়দিন ধরে উঠোনটাও ঝাড়ু দিতে পারছি না। যা যা, তুই আমার উঠোনটু একটু পরিষ্কার করে দে, তারপর তোকে একটা ডিম দিব নে। তারপর মিনা বাঘিনীর কথা মতো উঠানটা পরিষ্কার করে দেয়। তারপর বাঘিনী মিনাকে একটা পচা ডিম দিয়ে দেয়, আর মিনা সেই ডিমটা নিয়েই বাড়ি চলে আসে। এইদিকে মিনার মা মিনার জন্য অপেক্ষা করে বসে থাকে। মিনা, তোকে সে কত জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কোথায় গিয়েছিলি রে মা? আমার তো তোর জন্য বড্ড চিন্তা হচ্ছিল। তোর জন্য সেই কখন থেকে ভাত নিয়ে বসে আছি, আর তুই সেই না খেয়ে বের হয়েছিস। এখন সন্ধ্যা হতে চললো, এখন বাড়ি ফেরার সময় হয়েছে। আর এটা তুই কি নিয়ে এসেছিস? কেমন জানি একটা বাজে গন্ধ বের হচ্ছে। ও মা, বাজে গন্ধ বের হবে কেন? এটা তো একটা ডিম। এই ডিমটা আমি ভাগিনী কাকিমার কাছ থেকে নিয়ে এসেছি। ভাগিনী কাকিমার বাড়িতে আমি একটু কাজ করে দিয়েছিলাম, তাই ভাগিনী কাকিমা আমাকে এই ডিমটা দিয়েছে। তুমি এই ডিমটা আমাকে বাজি করে দাও না মা, আমি এখন ডিম বাজি দিয়ে ভাত খাবো। কি, তুই সামান্য ডিমের জন্য ভাগিনীর বাড়িতে গিয়ে কাজ করেছিস? মিনা, এই দিনটাও আমাকে দেখতে হবে। তুই কেন গিয়েছিলি বল ভাগিনী বাবির বাড়িতে কাজ করতে? হ্যাঁ, আর তোকে এই পচা ডিমটা ধরিয়ে বিদায় করে দিল, আর তুই সেই পচা ডিমটা নিয়েই চলে এলি? এমন দিনটাও আমাকে দেখতে হলো? হায় সৃষ্টিকর্তা, তুই এক্ষুনি গিয়ে এই পচা ডিমটা ফেলে দিয়ে আয়। যা, রান্নাঘরে গিয়ে দেখ খাবার রাখা আছে, খেয়ে নে। আমি তো ভালোর জন্য ডিমটা এনেছিলাম, মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? ও বুঝেছি, আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা অনেক কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এই ডিমটা ফেলে দিব। এরপর মিনা সেই ডিমটি তাদের রান্নাঘরে ফেলে চলে যায়। ইস, মেয়েটার কত কষ্ট, সামান্য একটা ডিমের জন্য সারাদিন ভাত খায়নি, অথচ সেই লুবি বাঘিনী মেয়েটাকে দিয়ে কাজ করিয়ে একটা পচা ডিম ধরিয়ে দিল। আমি এক্ষুনি এই পচা ডিম থেকে জাদু করে একটি সোনার ডিমের গাছ এনে দিব। তারপর তারা মা ও মেয়ে সেই সোনার ডিম বিক্রি করে সুখে দিন কাটাতে পারবে। এরপর পরই সেই পচা ডিম থেকে জাদু করে একটি সোনার ডিমের গাছ এনে দেয়। ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি রান্নাঘরে আসো। দেখো মা, আমাদের রান্নাঘরে কি সুন্দর সোনার ডিমের গাছ হয়েছে, আর গাছে কত সোনার ডিমও ধরেছে মা। ও মা, তাড়াতাড়ি আসো তুমি। আরে মিনা, তাই তো দেখছি, আমাদের রান্নাঘরে সোনার ডিমের গাছ কোথায় থেকে এলো? কালকেও তো এখানে কোনো কিছু ছিল না রে মা, এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোনার ডিমের গাছ, এটা তো পুরোই অবাক কাণ্ড। যাক রে মা, ভালোই হয়েছে, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এই সোনার ডিমগুলো বিক্রি করলে আমরা খুব ভালোভাবে চলতে পারবো, আর তোর জন্য আমি ডিমও কিনে আনতে পারবো। তখন তুই মজা করে ডিম ভাজি খেতে পারবি রে মা। নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে। হ্যাঁ মা, এখন থেকে তুমি এই সোনার ডিমগুলো বাজারে বিক্রি করবে আর অনেক টাকা পাবে। তারপর তুমি আমার জন্য ডিম কিনে নিয়ে আসবে। আমি এখন থেকে প্রতিদিন ডিম ভাজি দিয়ে ভাত খাবো। কি মজা! আমার তো অনেক খুশি লাগছে মা। তুলি, রান্নাটা কি হলো? আর কতক্ষণ সময় লাগবে? বাড়িতে যে আরো অনেক কাজ পড়ে আছে, সেই দেখি কি তোর খেয়াল আছে? শহর থেকে যে তোর মামার আসার সময় হয়ে গেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস, তাহলে যে ভাববে আমি তোকে দিয়েই বাড়ির সব কাজগুলো করাই।
তারপর যে আবার আমাকে দু চারটা কথাও শুনিয়ে ফেলবে। তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল। মামি, আজকে মামা আসবে। কি মজা! হ্যাঁ মামি, আমার কাজটা শেষ হয়ে গেছে। মামা আসার আগে আমার কাজ সব শেষ হয়ে যাবে মামি। মামা শহর থেকে আসবে দেখে উনি কত খুশি। হ্যাঁ মামি, মামা আসার সময় তো শহর থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। হ্যাঁ, তোর মামার তো আবার কোনো হিসাব নেই, তোর জন্য যা ইচ্ছে হয় তাই নিয়ে আসে। মা মিনা, মা তুলি, এই নে তোদের দুইজনের জন্য একই ডিজাইনের দুটো জামা এনেছি। দেখ মা, তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুজনের জন্য কেন সেম ডিজাইনের জামা এনেছো? তুলির সাথে কি আমার তুলনা? আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে, আর তুলি তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে আমার মতো কেন ওর জন্য সেম জামা আনবে বাবা? ওর জামা তো আরো কম টাকা দিয়ে আনা উচিত ছিল, তাই না? মিনা, এটা তুই কি ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে তুলি আমাদের বাড়িতে কাজ করে? তুলি তো আমার আপন বড় বোনের মেয়ে, তার মানে সে আমারও মেয়ে। তুলি তোর নিজের বোনের মতো রে মা, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, কিন্তু তুলি তো পড়াশোনা করে না, আর বাড়ির সব কাজ তো তুলিই করে। তাহলে তো তুলি আমাদের বাড়ির কাজের মেয়ে। তুলিও এখন থেকে তার সঙ্গে স্কুলে যাবে। আমি তুলিকে স্কুলে ভর্তি করে দিব। আর তুলি এই বাড়িতে কোনো কাজ করবে না। কাজ করার জন্য তো তোর মাই আছে। আর তোর মা যদি কাজ করতে না পারে, তাহলে দরকার হলে আমি কাজের লোক রেখে দিব। তুলি আর কোনো কাজই করবে না। না বাবা, এটা আমি কিছুতেই মানবো না। তুমি তুলির মতো কেন আমার জন্য জামা কিনবে? ওর মতো জামা পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি এই জামা পরবো না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ গো, তুমি মেয়েটার সাথে এইভাবে কথা কেন বলছো? ছোট্ট মেয়ে, সে কি এত কিছু বুঝে? এত কিছু বুঝলে কি আর এইসব কথা বলতো? তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। এতদিন পরে বাড়িতে এসেছো, কই মেয়েটাকে একটু আদর করবে? তা না করে উল্টাপাল্টা বকেই যাচ্ছ মেয়েটাকে। দেখো শেফা, তোমার আদর পেয়ে কিন্তু মেয়েটা এতটা বেয়াদব হয়ে যাচ্ছে। তুলি ওর বড় বোনের মতো, দেখলে না ও তুলিকে কাজের মেয়ে বললো? ওর এত সাহস হয় কি করে বলো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে এতগুলো কথা শোনালে, আর আমি আজ যদি তুলির মতো জামা পরি, তাহলে তো সবাই আমাকে তুলির মতো ভিখারি ভাববে। আমার কি তুলির সাথে তুলনা? হ্যাঁ, আমি আর তোমার সাথে কথাই বলবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কি রে মিনা, তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে তোর, বল তো আমাকে। মিনা, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। আমার কোনো জামা লাগবে না বোন, দুটো জামাই তুই নিয়ে নিস। তারপরও তুই মামার সাথে রাগ করিস না বোন। মামা যে তোকে অনেক ভালোবাসে। হয়েছে, তোর জন্য বাবা আমাকে কত কথা শোনালো, আর তুই কি না এখানে এসে নাটক করছিস? যা এখান থেকে। তোর জন্য তো দেখছি আমি এখানে এসে শান্তি পাবো না। মিনা, তুই আমার সাথে এমন কেন করিস বোন? আমি তো তোর সাথে মিলেমিশে থাকতে চাই। তুই আমাকে এখনো নিজের বোনের মতো মেনে নিতে পারিস না কেন রে বোন? এই কাজের মেয়ে, তোকে আবার আমি কি মেনে নিব? হ্যাঁ, তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্যই বাবা আমাকে আর দেখতে পারে না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। আমি তোর সাথে কোনো কথাই বলতে চাই না। এই তুলি, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? এই চিপস, চিকেন ফ্রাই, জুস তোকে কে দিয়েছে? হ্যাঁ বোন, মামা তোমার জন্য এগুলো নিয়ে এসেছে। তোমারটা তো ঘরে রাখা আছে। আমাদের দুইজনের জন্যই মামা এনেছে। এগুলো আমার, মামা আমাকে খেতে দিয়েছে, আর তোমারগুলো ঘরে রাখা আছে। কি, আমার বাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর বসে বসে মিথ্যা কথা বলছিস? দে বলছি, আমার খাবারটাকে আমি খেতে দিব না। এই চিপস, চিকেন ফ্রাই, জুস সব আমার। আমি তোকে এসব খেতে দিব না। এই কথা বলে তুলির কাছ থেকে খাবারগুলো মিনা নিয়ে যায়। মিনা, নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। তোর জন্য তো মামা এনেছে, তাহলে তুই আমার খাবারগুলো কেন নিয়ে যাচ্ছিস বোন? নিস না বোন। মিনা, দিন দিন তো দেখছি তুমি অনেক বেয়াদব আর অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি তুলির খাবারগুলো ছিনিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম।
তাহলে তুমি কেন তুলি খাবারগুলো ছিনিয়ে নিলে বলো? আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি তুলি তোমার বোনের মতো, তাহলে তোমার তুলির সাথে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে একটু আদর করো না, সারাদিন শুধু বকতেই থাকো। কেন বাবা? তুমি যখন শহরে গিয়েছো তখন আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছিলাম তুমি এসে আমাকে অনেক আদর করবে, কিন্তু না, তুমি তো এই তুলির জন্য আমাকে শুধু বকেই যাচ্ছ। না মা, আমি তোমাকে একদমই বকিনি। আমি শুধু বলেছি তুলির সাথে ভালো ব্যবহার করতে। তুলি তো তোমার বোনের মতো। তুলির যে আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি এমন করলে যে তুলি অনেক কষ্ট পায় মা। আমি যে তোমরা দুইজনকে অনেক বেশি আদর করি, আর আমি তো সবসময় তোমাদের দুইজনের জন্যই সমান সমান করে খাবার, জামা কাপড় সবকিছু কিনে আনি। তারপরও তুমি তুলিরটা কেন নিয়ে যাও বলো আমাকে? তুমি যদি এরপরও তুলির সাথে এমন ব্যবহার করো, এর জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। এসব বলার পরেও মিনা রাগ করে সেখান থেকে চলে যায়। বোন, তোমার হাতে তো দেখছি হাঁসের ডিম, এগুলো পড়ে গেলে তো ভেঙে যাবে। তুমি কি হাঁসের ডিম খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিম সিদ্ধ করে দেই। না রে তুলি, আমি তো এই ডিমগুলো খাবো না। এই ডিমগুলো তো মাত্র বাবা এনেছে। আমি এইগুলো ভেঙে তোর কথা বলবো, যাতে করে বাবা তোকে অনেক বকা দেয় আর তোকে শাস্তি দেয়। তোর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, এবার তুই মজা বুঝবি। এই বলে সাথে সাথেই মিনা ডিমগুলো মাটিতে ফেলে দেয়, আর মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায়। মা, বাবা, তাড়াতাড়ি এসে দেখে যাও তোমাদের আদরের তুলি এটা কি করেছে। তুলি তো হাঁসের ডিমগুলো ভেঙে ফেলেছে, তাড়াতাড়ি আসো। আরে আরে, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা? মা, আমি তুলিকে বলেছিলাম একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে, কিন্তু তুলি বলল আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে যে তোকে হাঁসের ডিম সিদ্ধ করে দিব? এই কথা বলে সাথে সাথে আমার হাত থেকে ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে। মা, কিসব বলছিস রে মিনা? এত দামি দামি হাঁসের ডিমগুলো তুলে কিনা ইচ্ছে করে ভেঙে দিল? হ্যাঁ গো, এবার তুমি কিছু একটা করো। তোমার আদরের ভাগ্নিকে তো কিছুই বলো না, সব সময় তো শুধু আমার মেয়েকেই বকাঝকা করো। আমার মেয়েটারা কি বেয়াদব অসভ্য। এবার যদি তুমি কিছু না বলো তাহলে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তুলি, তোকে আমি আদর করি বলে তুই তো দেখছি মাথায় উঠে গেছিস। আমি তোর কাছে কখনো এমনটা আশা করিনি। যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। বিশ্বাস করো মামা, আমি এসব কিছুই করিনি। মিনা তো মিথ্যে কথা বলছে। আমি এই ডিমগুলো ভাঙিনি মামা। মিনা ইচ্ছে করে ডিমগুলো ফেলে ভেঙে দিয়েছে। আর আমি কোথায় যাব মামা? আমার যে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। আমি এত কিছু জানি না তুই কোথায় যাবি। তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা বলছি। এরপর তুলি মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। মামির কথায় মন খারাপ করে বনের মধ্যে গাছের নিচে বসে কান্না করতে থাকে। মা, বাবা, তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে? আমার যা আর ভালো লাগে না। তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। আমি যা আর বাঁচতে চাই না। বাবা, মা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। ছোট্ট মেয়ে, কি হয়েছে তোমার? কি মিষ্টি মাখা মুখখানা, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে তোমার? কাঁদবো না তো কি করবো বলো? এই পৃথিবীতে যে আমার আপন বলতে আর কেউ রইলো না। অনেকদিন আগে মা বাবা মারা গেছে, তারপর মামা মামির কাছে ছিলাম। আজ যে আমাকে মামা মামির বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব বলো? আমার যে এই পৃথিবীতে আর কেউ রইলো না। আহারে, সত্যি তো, তোমার তো দেখছি অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও জাদুর টাকা। এই টাকাটি নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, তাহলে দেখবে তোমার মামা মামি তোমাকে অনেক আদর করবে। তুমি এসব কি বলছো? এই টাকাটা নিয়ে গেলে কি মামা মামি আমাকে আদর করবে? আমাকে তো বরং উল্টো বকাঝকা করে আবার বের করে দিবে। না তুলি, এটা হলো জাদুর টাকা। এটা নিয়ে তুমি বাড়িতে রোপণ করলেই সাথে সাথেই জাদুর টাকার গাছ হয়ে যাবে, আর সেই গাছের টাকা কখনো শেষ হবে না।
আর এটা দেখে তো তোমার মামা মামি অনেক খুশি হয়ে যাবে, তোমাকে অনেক আদর করবে। যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। কি রে তুলি, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল? আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই যে দেখো, এটা হলো জাদুর টাকা। এই টাকাটি মাটিতে রোপণ করলে সাথে সাথে জাদুর টাকার গাছ হয়ে যাবে, আর সেই গাছের টাকা কখনোই শেষ হবে না। তুমি সেটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে মামি। তুমি আমাকে আর বকো না। কিসব বলছিস রে টিয়া? টাকার কি কখনো গাছ হয় নাকি? মামা তোকে বের করে দিয়েছে বলে তোর মাথা তো দেখছি পুরোই নষ্ট হয়ে গেছে। যা তো, গিয়ে রোপণ কর, দেখি কোথায় থেকে জাদু টাকার গাছ আসে। এরপর টিয়া জাদু টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে জাদু টাকার গাছ চলে আসে। আর সেটা দেখে মামি তো অনেক খুশি হয়ে যায়।